ওয়ালাইকুম। আমি মোহাম্মদ ফয়সাল হোসেন আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি ফরেক্স এর আইসিটি ট্রেডিং এর যে ফুল কোর্স ওইটা। তো আইসিটি হচ্ছে যে একটি ইউটিউব চ্যানেলের নাম, যার ফুল মিনিং হচ্ছে যে ইনার সার্কেল ট্রেডার। তো অবশ্যই আমি ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আইসিটি আইসিটি ওনার নাম হচ্ছে দা ইনার সাইকেল ট্রেডার, স্যার মাইকেল জ্যাড হ্যানসেন ওনার নাম। আর চ্যানেলের নাম হচ্ছে দা ইনার সাইকেল ট্রেডার, সংক্ষিপ্ত হচ্ছে দা আইসিটি। তো ওনার যেই মেথড গুলা আছে, বলতে গেলে যেই টপিক গুলো আছে, ওই টপিক গুলার ভিতরে দিয়ে কাজ করে, যে মডেল গুলো আছে ওগুলা দিয়ে ফরেক্সে কাজ করে মানুষ খুবই ভালো সফল। আহ বলাই বাহুল্য চলে যে মার্কেটে অ্যাপ্লাই করছি আমি নিজেও, এবং কি আমি নিজেও অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ ভালো সফলতা দিচ্ছি এবং কি ভালো সফলতা পাচ্ছি। কিছু একটা হয়তো আপনাদের আমি দেখাচ্ছি যে আমি যে এন্ট্রি গুলো নিয়েছি 1 আওয়ারের সেট আপের যে এন্ট্রি গুলা, এই একটা দেখছেন, এই একটা দেখছেন, সবগুলোই আলহামদুলিল্লাহ আপনার 1:3, অল টাইম 1:3, অল টাইম। তো বিষয়টা হচ্ছে যে আমরা মূলত আজকে যে টপিকটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে যে কি ফরেক্স। তো ফরেক্স এর বিভিন্ন কারেন্সি আছে, গোল্ড আছে, ইউরো আছে, ওয়েল আছে, জিবিপি, মানে বিভিন্ন দেশের যে কারেন্সি গুলো আছে এগুলো। তো আমরা আজকে আইসিটির যে বেসিক গুলা নলেজ আছে, ওই বেসিক গুলা নেওয়ার চেষ্টা করব। তো আমাদের কিছু রুলস আছে, আইসিটি কিছু রুলস আছে। এই রুলস গুলোর ভিতরে আমাদের যে মূল সত্য, মানে কয়েকটা বড় বড় রুলস এর ভিতরে আপনি মনে করতে পারেন এর ভিতরে নাম্বার 1, আমাদের এর ভিতরে মনে করেন 8টা রুলস থাকবো, এর বেশি না। তো ফার্স্ট রুল হচ্ছে যে আপনার নো লিকুইডিটি নো ট্রেড। মানে এখানে মেন টার্গেট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত লিকুইডিটি সুইপটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ট্রেড নেব না। 1 নাম্বার। নো লিকুইডিটি সুইপ। প্রথম সত্য হচ্ছে আমাদের নো লিকুইডিটি নো ট্রেড। তো সেকেন্ড সত্য, টু, নো ইনভেস্টমেন্ট নো ট্রেড। নো INVESTMENT নো ট্রেড। তো জাস্ট আমি এগুলা রুল গুলা আস্তে আস্তে শেয়ার করতেছি। এগুলা যে লিকুইডিটি কি, ইনভেস্টমেন্ট কি, এগুলা আপনার সময়ের সাথে সাথে সবই আর কি শিখতে পারবেন। নো ইনভেস্টমেন্ট নো ট্রেড। নাম্বার 3 হচ্ছে যে এন্ট্রি শুড বি অন সাম এসএল। এটা কি আমি টাইপ করে নিয়ে আগে। এসএল শব্দের এটা হলো সংক্ষিপ্ত শব্দ। এসএল যে এটার ফুল মিনিং হচ্ছে স্টপ লস। এটা যে 3 নাম্বার দেওয়া আছে এন্ট্রি শুড বি সাম এসএল, মানে আমাদের এন্ট্রিটা এমন এক জায়গায় নিতে হবে যেটা কারো, যে রিটেলার অথবা ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র রিটেলার আছে এদের যেখানে স্টপ লস খাইতেছে, মানে লস করতেছে, আমরা ওইখান থেকে আমাদের এন্ট্রিটা নেব, মানে ওইখান থেকে আমাদের এন্ট্রিটা শুরু হবে। নাম্বার 4, নাম্বার 4 হচ্ছে মার্কেট রান অন ইমব্যালেন্স।
তার নাম হচ্ছে মার্কেট রান অন ইমব্যালেন্স। ইমব্যালেন্স বলতে গেলে যে গ্যাপ আপ থাকে অথবা যে আপনার বড় বড় যে মুভ গুলা থাকে এগুলো আর কি ইমব্যালেন্স বলে। তো সামনে এগুলো আরো শিখতে পারবেন ইন ডিটেলস। লাস্টে এগুলা আপনারা আর কি মার্ক করে অথবা টাইপ করে রাখবেন। 5 নাম্বার রুলস হচ্ছে মার্কেট মার্কেট ইজ ফ্র্যাক্টাল। মার্কেট ইজ ফ্র্যাক্টাল এটার মেন রিজন হচ্ছে যে আর যে রুলসটা ধরেন আপনার 1 ঘন্টাতে চলবো, মানে একটা আমি আপনার সিস্টেম দিলাম যে এই রুলসটা এইভাবে কাজ করেন, যেটা 1 ঘন্টা চলবো ওই রুলসটা আপনার মনে করেন 5 মিনিটে চলবো, 15 মিনিটে চলবো, একদিনে চলবো, এক উইকে চলবো, অথবা 1 মান্থ অথবা 1 ইয়ার। মানে যত বড়ই হোক না কেন আপনার মার্কেটিং সেক্টর সব সময় মনে করেন যে ওই রুলসটা 5 মিনিটের ক্ষেত্রে চলবো, 1 আওয়ার ক্ষেত্রে চলবো, মানে টাইম ফ্রেম ডাজন্ট ম্যাটার, এটা সব সময় চলতে থাকবে। দেন হচ্ছে যে আপনার নাম্বার 6 নাম্বার হচ্ছে যে বডি তার মোটার দেন মোস্ট। বডিস এখানে যে বডি মোটার দেন মোস্ট, এটার মিনিং হচ্ছে যে যে সব সময় আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। এই যে বডিটা আছে মনে করেন আমরা বডি থেকে নেওয়ার চেষ্টা করবো। অলওয়েজ এই যে উইক গুলা আছে না, এই উইক গুলা আমরা মানে তেমন একটা গুরুত্ব দেবো আবার দেখবো না, আমরা সবসময় অলওয়েজ চেষ্টা করবো বডি থেকে এন্ট্রি নেওয়া, অথবা যেখান থেকে এন্ট্রি নিয়ে আমরা সবসময় বডিকে সব থেকে বেশি গুরুত্ব দেবো। দেন হচ্ছে যে আপনার 7 নাম্বার রুলস 7 নাম্বার হচ্ছে যে HTTP গ্রেটার দেন LTP-F। HTF গ্রেটার দেন মানে হাই টাইম লো টাইম থেকে হাই টাইমে যে গুরুত্বটা বেশি এটাই আর কি বোঝানো হয়েছে 7 নাম্বার রুলসের, যে হাই টাইম ফ্রেম থেকে আপনার লো টাইম ফ্রেম থেকে হাই টাইমের ফ্রেমে আর কি গুরুত্ব সব থেকে বেশি, মানে লো টাইমে থেকে হাই টাইমের গুরুত্ব সব সময় বেশি দিতে হবে। নাম্বার 8, এখন অলওয়েজ বাই বিলো ওপেনিং প্রাইস, অলওয়েজ সেল অফ দি প্রাইস। টাইপ করে তারপরে বলতেছি ওপেনিং
সবসময় আপনার অলওয়েজ বাই বিলো ওপেনিং প্রাইস, অলওয়েজ সেল বিফোর ওপেনিং প্রাইস। এটার মেন হিসেব হচ্ছে যে আপনি যখন বাই করবেন তখন চেষ্টা করবেন আপনার যে ওপেনিং প্রাইসটা আছে মানে কম প্রাইসে ওইখান থেকে আর কি বাই করা। আর যখন সেল করবেন তখন মনে করেন যে হাই রেটে আর কি সেল করা। তো আচ্ছা স্যার, এখানে একটি কথা, আপনি যে এতক্ষণ রুলস গুলো বললেন, এই 8টা রুলস যদি আমাদের আবার একটু প্রথম থেকে বুঝাইতেন। আচ্ছা, আমি আবার বোঝাচ্ছি। এটা হচ্ছে যে ট্রেডিং এর কিছু রুলস। হ্যাঁ, আহ, মনে করেন যে এটা একটা রুলস। তো এখানে টোটাল রুলস হচ্ছে যে 8টি। তো এই 8টি রুলস নিয়ে আমরা কাজ করব, মানে রুলস এর আমরা বাইরে যাব না। ট্রেডিং শুরু করার আগে সবাই কিছু না কিছু রুলস মেনটেন করে, তো আমাদের নিজেদের কিছু রুলস মেনটেন করে চলতে হবে। তো এখানে টোটাল 8টা রুলস দেওয়া আছে। 8টার ভিতরে নাম্বার 1 রুলস হচ্ছে যে নো লিকুইডিটি, নো ট্রেড। তো লিকুইডিটি কি, এটা আমরা যখন নেক্সট যে স্টেপ বাই স্টেপ যে ক্লাসগুলো হবে ওই ক্লাসগুলো ইনশাল্লাহ শিখতে পারবে। নাম্বার 2 হচ্ছে নো ইনভেস্টমেন্ট, নো ট্রেড। ইনভেস্টমেন্ট জিনিসটা কি, এটা নিয়েও বিস্তারিত সামনে ইনশাল্লাহ ক্লাস হবে। নাম্বার 3 হলো এন্টি শুড বি অন সাম এসএল। তো এন্টি শুড বি সাম এসএল এটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, হালকা ধারণা দিচ্ছি, ইনশাল্লাহ ক্লাসে সামনে আরো জানানো হবে। মানে কারো যে জায়গায় লস হইতেছে, কারো স্টপ লস খাচ্ছে, আমরা ওই ওই জায়গা থেকে আমাদের এন্ট্রিটা নেব। মানে রিটেলার যারা ছোট ছোট ট্রেডার আছে তারা যেখানে লস করতেছে, আমরা ওইখান থেকে আমাদের এন্ট্রিটা নিয়ে আমরা ভালো একটা প্রাইজে সেল করব। তারপর হচ্ছে যে মার্কেট মার্কেট রান অন ইমব্যালেন্স। মার্কেট রান অন ইমব্যালেন্স এটার মেন যে রিজনটা হচ্ছে, মার্কেট সবসময় দেখবেন এটা একটা 1 আওয়ারের যে বড় বড় যে মুভগুলো আপনার ভালো করে দেখেন, আমি যেই মুভগুলা ধরছি এগুলো সব কিন্তু বড় 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 মুভ, কোনো এরকম কনসোলিডেশনের মতো না। এরকম কিন্তু এক জায়গায় যে এরকম কনসোলিডেশন অথবা আপনার এই যে এরকম যে কনসোলিডেশন এইগুলা কিন্তু আমি ধরিনি। আমার যে মুভ গুলো আছে আপনারা দেখেন, এইখানে বড় বড় মুভ, এইখানে যেগুলো আছে সব মুভ গুলা কি একটা না, ভালো ভালো বড় বড় মুভ গুলা দিয়ে নেওয়া হয়েছে। তো এইখানে যেটা আমি বলতে চাইছি যে মার্কেট রান অন ইমব্যালেন্স। মার্কেট অলওয়েজ দেখবেন আপনার একটা ভালো প্রাইজের দিকে অথবা বড় বড় মুভ করে যে রান গুলা নেয়, যে বড় বড় যে মুভ করে রান গুলা নেয় এগুলো তো এখানে একটা এন্ট্রি আছে। দেখেন আমার এখানে যে এইটা একটা সিঙ্গেল ক্যান্ডেল ওয়াটার ব্লক, এটা হয়তো বা সামনে শিখতে পারবেন। জাস্ট আমার কি করছে, মার্কেটটা এই সিঙ্গেল ক্যান্ডেল ওয়াটার ব্লক থেকে মার্কেটটা চলে গেছে। কিন্তু আমার এটা একটু কালারটা আমি চেঞ্জ করে দিই, রেড এর এইখান থেকে মার্কেটটা ট্যাপ করে মার্কেটটা কিন্তু চলে গেছে। কিন্তু আমার এন্ট্রিটা ছিল আপনার এই হলুদের, আমার এই হলুদের এইখান থেকে, এই ব্রেকার ব্লক থেকে, এইখান থেকে। তো মার্কেট এইখান থেকে দেখেন কতটুকু নিচে গেছে। এইখানে মার্কেট নিচে গেল, যাওয়ার পরে ঘুরে গেলে আবার মার্কেট ঠিক আমার যে এইখানে এন্ট্রিটা ছিল এখানে এন্ট্রিটা ঠিক ট্যাপ হইছে। দেখেন ট্যাপ হয়ে সুন্দর করে 1:3 আইসা পড়ছে, রিল্যাক্স। তো মার্কেট ইমব্যালেন্স, মার্কেট অলওয়েজ কি করে যে ব্যালেন্স থেকে মানে এই গ্যাপ আপ মানে যেগুলো আছে ব্যালেন্স থেকে মার্কেট আর কি ব্যালেন্সের দিকে যায়, গ্যাপ আপ থেকে মানে ইমব্যালেন্স থেকে ব্যালেন্স হয় আর কি। এটা সামনে ক্লাস আরো বিস্তারিত আমি ভালো করে বুঝাবো। সংক্ষিপ্তে জাস্ট আজকে ধারণা দেওয়া হচ্ছে মার্কেট ইজ ফ্র্যাক্টাল। মার্কেট ইজ ফ্র্যাক্টাল এটা হচ্ছে যে একটু আগে যে বললাম যে যে জিনিসটা ধরেন আপনার 15 মিনিটে করবে ওই জিনিসটা 1 ঘন্টা চলবে, যে জিনিসটা 1 ঘন্টা চলবে ওই জিনিসটা কিন্তু আর 4 ঘন্টা চলবে। মানে এটা রুলস, আমি এটা রুলস তৈরি করে দিলাম যে আমি এটা এটা নিয়ে এইভাবে এন্ট্রিটা নেব। এখন এই রুলসটা 5 মিনিটে চলবে, ওই সেম রুলসটা আবার 15 মিনিটে চলবে। মানে সেম সেট আপ, কিন্তু আপনার মনে করেন মান্থ, উইক, ডে, 4 আওয়ার, 1 আওয়ার, 30 মিনিট, 50 মিনিট, আর 5 মিনিট, 10 মিনিট, মানে এভরিথিং জায়গায় এই সেট আপটা চলবে। তারপর হচ্ছে যে 6 নাম্বার হচ্ছে যে আপনার বডি মোটার দেন মোস্ট, মানে বডিরে সবসময় এই যে উইক গুলো আছে এই উইক গুলার থেকে সবসময় আমরা গুরুত্ব দিব বডি। এখানে সিম্পল একটা লজিক দেখেন,
আমি কিন্তু এইখানে যদি উইক থেকে এন্ট্রিটা নিতাম, হ্যাঁ, এই দেখেন এখানে যদি আমি উইক থেকে এন্ট্রিটা নিতাম, এখানে যদি আমি এইখান থেকে উইকটা থেকে এন্ট্রিটা নিতাম, তাহলে মার্কেট অনেক কনসোলিডেশন অনেক ঝামেলা আসিল। কিন্তু মার্কেট যখন আমি এখানে এই বডি থেকে গেছে, দেখেন বডি থেকে যখন মার্কেটটা টাচ তো স্যার হয়েছে, একটা কোশ্চেন, হ্যালো স্যার। বলেন। স্যার এখানে আমরা মানে বুঝতেছি না আসলে বডি কোনটা উইক কোনটা, এটা আর কি চিনতে পারতেছি না, এটা যদি একটু চিনাই দিতেন আর কি। আচ্ছা, ভালো কোয়েশ্চেন করছে। ধরো এটা একটা ক্যান্ডেল, হ্যাঁ, এটা একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের এইটা হচ্ছে বডি, এই দেখো এইটা হচ্ছে বডি। আর উপরে যে যে একটা সুতার মতো যে উপরে যে দাগটা আছে না, এইটা হচ্ছে উইক। এই সবুজ কালার ক্যান্ডেলটা যতটুকু আছে এটা হচ্ছে বডি, এটা হচ্ছে বডি। আর উপরে সুতার মতো যেটা আছে এটাকে বলে উইক। তো same এই যে এইটা হলো উইক আর এটা হলো বডি। এইখানে এতটুকু যতটুকু মানে ভরা আছে এটাকে বডি বলে, এটার উপরে উইক আছে নিচে উইক আছে। যেগুলা সুতার মতো যে নিচের দিকে থাকে না ক্যান্ডেলের, এগুলার উইক বলে। দেন আপনার যেটা শিখাচ্ছিলাম যে বডি থেকে সবসময় গুরুত্ব কেন আমরা বডি থেকে দেব, তো মার্কেট অনেক সময় মানে একটা রুলস, ট্রেডিং জার্নি শুরু করার আগে আমি আমার ওস্তাদ থেকে যেটা শিখছি যে যদি আপনি অলওয়েজ এই বডি থেকে এন্ট্রি নেন তাহলে বডি থেকে আজীবন নিতে হবে, আর যদি বলেন যে আমি উইক থেকে এন্ট্রি নেবো তাহলে আজীবন উইক থেকে নিতে হবে। এখন এইখানে মনে করেন যে এই মেন খেলা, বডি গুরুত্ব দিলে সবসময় ওই বডি থেকে নেওয়া উত্তম, যেটা আমি নিজে নেই ব্যক্তিগতভাবে। তো এইখানে দেখেন এই উইকটা, এই দেন আমি যে এন্ট্রি দিচ্ছি এটা হলো উইক। যদি আমি উইক থেকে নিতাম, উইক থেকে নিলেও কিন্তু মোটামুটি আমি এখান থেকে এন্ট্রি নিয়ে এটা পাইতাম, ভালো একটা এন্ট্রি পাইতাম। কিন্তু ফলো যে এরকম দেয় এরকম না, তখন এই দেয় কি করে, একভাবে কি করে আমার এন্ট্রিটা ট্যাপ হয়ে সুন্দর করে আমার ঘুরে গেলে আবার এসএল খাওয়া দেয়। অনেক সময়, বেশিরভাগ সময় এই ঝামেলাটা করে। কিন্তু অ্যাকুরেট ভাবে যখন আমি পুরো বডি থেকে নিছি, যখন আমি এন্ট্রিটা এখান থেকে বডি থেকে নিছি, দেখেন আমার এখানে কিন্তু অল্প একটু জন্য এন্ট্রিটা ট্যাপ হয় না। এন্ট্রিয়ার থেকে ট্যাপ না হয়ে মার্কেট এইখান থেকে কিন্তু ভালো পরিমাণ নিচে গেছে, মুভ দিছে, কিন্তু তারপরে মার্কেট ঘুরে ঘিরে আবার আসছে। আবার আইসা আমার ঠিক যে বডি ওইখানে এন্ট্রিটা ট্যাপ হালকা টাচ হয়েছে, সুন্দর একটা টাচ করে পুরা টিপ হয়ে গেছে, রিল্যাক্স। তো এখানে অনেক কিছু আরো আছে। আমি আরো এখানে নিচে যে লিকুইডি আছে না, এই লিকুইডি পর্যন্ত আমি টার্গেট করতে পারতাম, এই বডি পর্যন্ত টার্গেট করতে পারতাম। যে মার্কেটে বডি থেকে আইসা মার্কেট ডিরেকশন দেবে, কিন্তু আমি এত বডি পর্যন্ত ধরি নাই। এর মেইন রিজন হচ্ছে আমার সবসময় কনসেন্ট্রেশন নিয়ে আমি চিন্তা ভাবনা যে 1:3, 1:3, শুধু 1:3। লস হয়েছে 1 টাকা লস হয়েছে, আর যদি লাভ হয়েছে 3 টাকা লাভ হয়েছে। এটা একটা মানে কাহিনী আছে, একটু পরে বলবো, একটু শেষ করি। তারপরে হচ্ছে যে আমাদের অলওয়েজ বাই বিলো ওপেনিং, সরি, এসটিটিপি গ্রেটার দেন এলটিএফ, সরি, এসটিএফ গ্রেটার দেন এলটিএফ। এখানে সবসময় যেটা আর কি বলা হয়েছে যে ছোট টাইম থেকে বড় টাইমের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। বড় টাইমের সেট আপ ভালো হয়, সবকিছু ডিটেলসে সময় এদের এই এক একটা ক্যান্ডেল হচ্ছে যে 1 ঘন্টার, হ্যাঁ, কারণ এক একটা 1 ঘন্টার ক্যান্ডেল হইতে হইতে বহুত সময়। তো এখানে আমি ভালো পরিমাণে একটা সেট আপ তৈরি করতে আমি ভালো পরিমাণ সময় পাচ্ছি, কিন্তু ওই জায়গায় যদি আমি 5 মিনিটে চলে যাই, এখন 5 মিনিটে প্রত্যেকটা ক্যান্ডেল দাপ দুপ এদিক সেদিক করবো, আমি এই সেট আপ গুলা বানাইতে মানে ওই পরিমাণ সময় পাবো না, আমার মাথা কাজ করবো না। তো যখন 1 ঘন্টার বড় সেট আপে যাচ্ছি, তখন একটা ক্যান্ডেল তৈরি হইতে আমার অন্যান্য কাজ থাকলে, ধরো একটা এই সেট আপটা একটা তৈরি হলো, এখান থেকে এরা যাচ্ছে, তো এগুলো আইতে আইতে অনেক সময় লাগে। তখন আমি আস্তে আস্তে এগুলো সেট আপ করে রাইখা অন্য কাজও করতে পারি। কিন্তু আমি একটা সেট আপ তৈরি করে দিয়ে ঘুম দিয়া অন্য আর যেই মানে যে কাজগুলো আছে বাইরের আদার্স, ওইগুলো করতে পারি। তো সেট আপ ট্রেনিং ইজ দ্য বেস্ট, যদি আর কি চাকরি বাকরি থাকে অথবা অন্য কোনো কাজ টাজ থাকে এগুলো করার জন্য। এন্ট্রি লাগাই দিয়া ঘুম যাইবা, কোনো কথা নাই। কিন্তু এই সেট আপটা তৈরি করতে তোমার মনে করো 2, 3, 3 দিন, 4 দিন, 5 দিন সময় লাগবে।
ডেইলি সেট আপ পাইবা, কিন্তু তারপর কি বললাম, একটা সেট আপ টোটাল তৈরি হতে 3-4 দিন 5 দিন অনেক সময় লাগে। কিন্তু ওই যে যদি সময় 5 মিনিটের ওইখানে যাও, তুমি ডিশ করতে পারবে না, ক্যান্ডেল খালি উড়ুম ধারুম চলতেই থাকবে, তখন মাথা কাজ করবো না, কাউলিয়া দেবে। কিন্তু ওগুলো সেশন ট্রেডিং এর কাজ আছে, ওগুলো শিখাবো। 8 নাম্বার হচ্ছে যে অলওয়েজ বাই বিলো ওপেনিং প্রাইস, অলওয়েজ সেল বিলো ওপেনিং প্রাইস। মানে যেটা বললাম যে সবসময় আমরা একটা আরো শিখবো যে ডিসকাউন্ট প্রিমিয়াম। তো আমরা সবসময় চেষ্টা করবো যে বাই করার লেগে যে নিচের থেকে, আর সেল করার উপরের থেকে। যত আমরা কমে কিনতে পারবো, একটা আমরা যখন শপে যাই তখন হয় কি, আমরা চেষ্টা করি, আমরা বাঙালি এক কথা চেষ্টা করি যে অফার টফার পাইলে, কম দামে পাইলে দাপ টুপ কিনে ফেলি। আর যদি কোনো জিনিস কিনতে চাই, যে আমি একটা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছি অথবা একটা মোবাইল কিনছি, আর আমি যদি এটা বিক্রি করতে যাই, সেখানে আমি চাই যে একটা বেস্ট প্রাইসে, মানে বেশি দাম দিয়ে বিক্রি করা লাগে, যাতে আমি না ঠকি। তো জিনিসটা এইরকম। তো এটা হচ্ছে জাস্ট অ্যাজ এ বেসিক জিনিস। আর বেসিকের ভিতরে আরো অনেক কিছু আছে, লিকুইডিটি কি, সে মানে অনেক কিছু, জাস্ট আমি এগুলো আর কি আজকে ধারণা দিলাম, এর ভিতরে আরো কিছু দেই। তো এগুলো সবাই একটু কষ্ট করে, একটা সবার কাজ থাকবো যে ট্রেডিংটা শেখার জন্য চেষ্টা করতেছেন, কমেন্ট করে জানাবেন। আহ, এইগুলা কিন্তু নোট করে রাখবেন, খুব ভালো করে নোট করে রাখবেন। আমি কন্টিনিউ যখন ট্রেড করবো ইনশাল্লাহ, লাইভে আইসে আপনাদের নিয়ে ট্রেড করব, কোনো চিন্তা নেই। আর আমি যে সেট আপ গুলো পাবো ইনশাল্লাহ, সেট আপ গুলো আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে ডে বাই ডে বুঝতে পারবেন। আর ওই যে আমার যে এসএল হয় না, এইটা ভুল, আমারও এসএল হয়, মানে স্টপ লস আমিও খাই, আমি যে খাই না এমনটা ভুল। আমি এখানে গোল্ডে 1:3 সুন্দর টিপি হয়েছে, খুব ভালো, খুব ভালো টিপি হয়েছে, সবগুলা বড় বড় মুভ। এইখানেও টিপি আছে। দেন মনে করেন যে এইখানে এসএল আছে না, দেখতে এটা 20 নেই নাই। এইখানে ধরেন টিপি আছে, এইখানে এখনো এন্ট্রি চলতেছে। এইখানে এখানে একটা এসএল আছে, এই যে দেখেন, আমি যে এসএল খাই না, এটা ভুল। এখানে আমি সেট আপ সবকিছু তৈরি করছি, কিন্তু দিন শেষে আমি ওইখানে এসএল খাইছি। তারপরে আপনার এইখানে একটা দেন, একটাও কিন্তু আমি এসএল খাইছি। সুন্দরই সবকিছু ছিল, মার্কেট নিচে ঠিকই মুভ দিছে, কিন্তু মার্কেট মনে করেন যে মুভ আমার মতো দেয়নি। মার্কেট কি করছে, আমার এসএল খায়া ঠিকই নিচে মুভ দিছে। যাই হোক, এটা অবশ্যই কোনো না কোনো গালতি আছে আমার, এটা বুঝতে হইব। তো এগুলো আবার সেট আপ বানিয়ে রাখলাম, খারাপ না, ভালোই কিছু করছে। তারপর দেখি এগুলা সেট আপ কেমন মিলে, পরের সপ্তাহে দেখবো। ইংলিশ হিসেবে ধরো যায়। জায়গাটা আপনি সময় করে দেখবে, এখানে এয়ারসেল হয়েছে। এইখানে দেখেন, আমার অলরেডি এটা কিন্তু রানিং আছে, এটা কিন্তু আমার রানিং আছে, এটা আমি 1 ডে এর উপরে নিছি। 1 ডে এর উপরে আমি এটাতে কিন্তু অলরেডি একটা প্রফিট করছি, ট্রেক প্রফিট কিন্তু অলরেডি একটা আছে আমার, এইখানে ট্রেক প্রফিট আছে। দাঁড়ান, এখানে মনে হয় এয়ারসেল খাইছি না, ট্রেক প্রফিটের স্যাড,
এখানে সেক্টরটা দেখেন, আমার এখানে কিন্তু টেক প্রফিট একটা আছে সুন্দর করে। আমার এখানে 1:3 দেখেন আমি নিছি। দেন আমি আবার একটা বড় শট নিছি। বড় শটটা হলে যে এটা ডিরেক্ট ওয়ান টি এর এন্ট্রি, এটা প্রায় 2 দিন 3 দিন ধরে চলবে এই এন্ট্রিটা। এটা একটা মানে লিকুইড রিসিভ অনেক কিছু আছে। এটা হলো একটা সিঙ্গেল ক্যান্ডেল ওয়ান ডে ওয়াটার ব্লক অনেক হাই পাওয়ার, মানে বলার বাইরে। এটা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত নিচের দিকে ডাউন করতে থাকে। যাই হোক, এখানে ভালো ইনভেস্টমেন্ট ছিল। ওয়ান ডে ওয়াটার ব্লক থেকে আমি এন্ট্রিটা বসাইছি। অলরেডি কত আসছে, 1:2 আসছিল, কিন্তু ওই আমার টার্গেট হলো যে 1:3। তো ইনশাল্লাহ দেখবেন এটা 1:3 হয়ে যাবে। আর এখন আমি একটা সব থেকে ভালো উত্তম কাজ করতে পারি, যে মার্কেট অলরেডি প্রায় অর্ধেকের উপর আসছে, আমি তখন কি করতে পারি, ব্রেক ইভেন করতে পারি। ব্রেক ইভেন কি, এগুলো সামনে ইনশাল্লাহ আমরা শিখাবো। টেনশন নেওয়ার কোনো কারণ নেই, সব ইনশাল্লাহ শিখতে পারবেন, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। মার্কেটে একদিন জাস্ট টাচ করছে, দেখেন ওয়ান ডে টাচ করছে, মার্কেট ডাউন দিকে দিচ্ছে ডাউন দিকে 2 3 দিন ধরে ডাউন দিকে যাবে। ইনশাল্লাহ 1:3 হয়ে যাইব। মার্কেট আবার এইখান থেকে ওঠার সম্ভাবনা আছে। এইখান থেকে এগুলো বাইসেপ লিকুইডিটি আছে, এখান থেকে মার্কেট আবার তুলে দিতে পারবে, কিন্তু এর আগে আমাদের 1:3 আসে হবে। তো এটা তো মাত্র দেখলেন, এটা একটি রানিং অবস্থায়। আর এইখানেও অলরেডি দেখেন, এখান থেকে এন্ট্রি ট্যাপ হইছে, হওয়ার পরে মার্কেট অলরেডি ভালো মুভ দিছে। এখানে কত পর্যন্ত মুভ দিছে, 2.33, কিন্তু আমার ওই 1:3। এইখানে এসএলটা, এখানে আমার একটা জিনিস ভুল হয়েছে। আমাদের যে ভুল হয় না, মানুষ বলতে ভুল, এখানে আবার একটা ভুল আছে। এখানে ওয়ান ডে এর একটা পাওয়ার থাকে 1 আওয়ার। তো এখানে আমার হিসেবে টিপি হয়ে গেছে বহুত আগে, কিন্তু আমি যেটা আর কি ভুল করছি সেটাই আপনাদের একটু শেয়ার করি। যেরকম এখানে ওয়াটার ব্লক আছে, এইখান থেকে এন্ট্রিটা হইতো। আর এইখানে যে আপনার এসএলটা হইতে যায় এই জায়গায়। আর এন্ট্রি ধরেন আমার ওই এইখানে হইতো, এখানে হইলেও আমার 1:3 আর নেওয়া আসে আইসা দেওয়ার কথা। তো এখানে কিন্তু আমার 1:3 আইসা দেওয়ার কথা। দেখেন আমার এখানে একটা জিনিস ভুল হইছে, সেটা আর কি আমি পরে জাস্টিফাই করছি। ওইখান থেকে মার্কেট ঠিকই, যেখান থেকে পড়ার মার্কেট ঠিক ওইখান থেকে পড়ে আবার নিচের দিকে আসছে, আবার উপর দিকে কিন্তু 1:3 আসছে। কিন্তু আমি অন্য কিছু চাইছিলাম, হয়তো এটা ভুল আছে। কিন্তু আমার এইখানে যখন এই মার্কেট এই আপনার ধরেন সাপোজ ইন্টিরিয়ার ট্যাপ হলো, হওয়ার পরে 1:2 আইসা বসে, তখন আমাদের মেইন কাজ হচ্ছে যে আপনার ব্রেক ইভেন করে দেয়, মানে আমার এসএলটা বরাবর করে দেবে যাতে আমার লস না হয়। যেরকম মার্কেট বরাবর গেছে, এখানে আমি খেয়াল করি নাই, মানে আমার একটা জিনিস ভুল ছিল। কিন্তু ওইখান থেকে যখন মার্কেট আবার নিচে আসলে আবার উপরে মুভ দিছে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে আমার যখন ব্রেক ইভেন থাকতো, তখন আমার লসটা হইতো না। ধর লাভ হইলো না এই ট্রেডে সমস্যা নেই, কিন্তু আমার যাতে লসটা না হইলো। তো এগুলো অনেক চিন্তার বিষয় আছে। তারপরে এই ইউডিতে এইখানে একটা আফসোসের ট্রেড, এটা বলার বাইরে। আমার ফ্রেন্ড কিছু আছে, ওরাও এটা ট্রেড নিছে। ওরা মার্কেট তো কি টিপি দিছে, কিন্তু এসএল কুইরা টিপি দিছে। মার্কেটে যে আমরা এসএল খাই না, দেখেন আমি কয়টা ট্রেড নিছি, ওগুলার ভিতরে আমি কয়টা এসএল খাইছি, কয়টা টিপি খাইছি, এগুলো হিসাবে এখন আপনাদের শিখাবো। দেখবেন যে কি অবস্থা। 1:3 যে কেন কথা বলি, কনসিস্টেন্টলি সবসময় রানিং অবস্থানে। আর এখানে আমার যাই হোক, এটা কেন মার্কেটে গেছে, এখান থেকে ডিপিএস ছিল, অনেক কিছু ছিল, এগুলো অনেক কিছু ফলো করি নাই। কিন্তু মূলত এন্ট্রি আমাদের সম্ভবত টাইম আউট করে দিতেছে এখন, হয়তো এটা বন্ধ হয়ে যাইতে পারে। না, 9 মিনিট সময় আছে। হ্যাঁ, আমরা এর ভিতরে ইনশাল্লাহ ক্লাসটা এখানে শেষ দিয়ে আবার নতুন একটা লিঙ্ক দিয়ে তারপর এডিট করে ইনশাল্লাহ আপনাদের অ্যাড করে দেবেন। তো এইখানে আচ্ছা, মনে করেন সমস্যা নেই, আপনার ক্লাস চলতে থাকুক। এসএল করুন। তো এটা কোনো বিষয় না, এসএল হবে টিপি হবে, এটাই স্বাভাবিক। এখানে অলরেডি একটা 5 মিনিটের ট্রেড ছিল, 5 মিনিটের ট্রেড ছিল লিকুইডিটি সুইপ। যে আমি একটা একটা ট্রেড বানিয়ে দেখাই আপনাদের।
এখানে ভালো লিকুইড ছিল, এগুলো সবই লিকুইডে মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে আপনার এটা হচ্ছে এমএসএস অথবা এটা হলো সিএসটি, চেঞ্জার স্ট্যাটাস ডেলিভারি। তারপরে আছে হচ্ছে যে আপনার এমএসএস, এমএসএস মার্কেট স্ট্রাকচার শিট। দেন এটা হচ্ছে ব্রেকার ব্লক, ব্রেকার ব্লক, ওভারল্যাপ, সিঙ্গেল ওয়াটার ব্লক। তো আপনার এন্ট্রিটা মনে করেন যে সিঙ্গেল ওয়াটার ব্লক থেকে হওয়ার দরকার ছিল। তো পিডিআর এর হিসেবে এইখানে হইলো গিয়ে অ্যাসেল ট্যাব হয়েছে এই জায়গায়, আর ওয়ান থ্রি এখানে অনেক আইসা বলছে, মানে স্ট্যান্ডার্ড এভিয়েশন অনেক কিছু লাগানোর কথা আছে। মার্কেট সবসময় 2.5 লেভেল হলো গোল্ডেন লেভেল, অতিরিক্ত কিন্তু মার্কেট আসার কথা ছিল, এখানে আসছে। যাই হোক, এখানে যদি এক ভাই আসলে উনি আবার একটু বেশি বেশি খাইতে যায়, আমাদের সাথেরই একজন আছে, সে অল টাইম বেশি খাইব, সে মাল খুব খুব বেশি। দেখেন যদি আসলে নিতে 1:3 অনায়াসে আইসা করতে। যাই হোক, এগুলো ক্লাসের সাথে সাথে অনেক কিছু শেখানো হবে, এগুলো টেনশন করার কোনো কারণ নেই। আর আমি 1:3 সবসময় কথা বলে আসছি প্রথম থেকে এই পর্যন্ত, এইটা আপনাদের একটু ক্লিয়ার করি। কথা হচ্ছে যে ধরেন আমি 10টা ট্রেড দিলাম, 10টা ট্রেডের ভিতরে ধরেন আমি কয়টা 5টা উইন করলাম, 5টা লস করলাম। তো ধরেন আমার কাছে চালান 10 টাকা, 10 টাকার ভিতরে আমি 5 টাকা লস করছি, আর বাকি যে 5 টাকা ইনভেস্ট করছি ওই 5 টাকার ভিতরে আমি কিন্তু একটা জায়গায় 3 টাকা প্রফিট করছি। তাহলে আমার ওই জায়গায় ইনভেস্ট ছিল টোটাল 10 টাকা, এর ভিতরে আমি 5 টাকা দিয়ে 3 × 5 = 15 টাকা আবার লাভ করছি, আর 5 টাকা লস করছি। তো তো এবার হিসাব করেন যে আমার 10 টাকার ভিতরে প্রথম 5 টাকা আমার কি হয়েছে, লস হয়ে গেছে, আর বাকি যে 5 টাকা ছিল ওই টাকা দিয়ে আমি 15 টাকা ইনকাম করছি। তাহলে টোটাল আমার কাছে ওই সময় ব্যালেন্স হয়েছে নিজের চালান 5 টাকা প্লাস হচ্ছে যে আর যে প্রফিট করছি ওই প্রফিটের হলো যে 15 টাকা। তো চালানের 10 টাকাতে 5 টাকা লস আছে, হলে 5 টাকা চালান, ওই 5 টাকা দিয়ে আমি আর লাভ করছি 5 টাকা, কত 1:3, 3 টাকা করে 3×5 = 15। তাহলে আমার টোটাল চালান এবং লাভ সহকারে হচ্ছে কত, 20 টাকা। তাহলে আমার চালান ছিল 10 টাকা, টোটাল হচ্ছে লাভ লস করে 20 টাকা, দিন শেষে আমি 10 টাকা লাভে আছি। এটার সব থেকে মজা হচ্ছে যে 1:3, এটার মজাটা আসলে যখন আপনি নিতে যাবেন তখন আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন। কিন্তু যদি আপনি ধরেন, আমাদের সাথের একজন আছে আমার ফ্রেন্ড, উনি সবসময় নিচের লিকুইডিটি পর্যন্ত, এই সবসময় নিচের লিকুইডিটি পর্যন্ত এই সবসময় টার্গেট করে, কিন্তু মার্কেট অনেক সময় কি করে 1:3 দেয়, দেওয়ার পরে মার্কেট রিভার্স করে চলে যায়, তখন কিন্তু আর কিন্তু এসএলটা হয়। তো এগুলা আপনার যে মেন্টালিটি আছে এগুলা খারাপ করবো। তো এগুলা খারাপ না করে আপনি একে ধারে যেগুলা টার্গেট করে চলার ওইগুলাই করার চেষ্টা করবেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। ভালো কিছু করতে হলে সবসময় একটা রুলস এর উপরে ডিপেন্ড করে চলতে হয়, ওকে অলওয়েজ। তো আজকে এতটুকু পর্যন্তই ছিল, ইনশাল্লাহ আপনাদের ডে বাই ডে আমি আরো ক্লাস দিতে থাকবো, ইনশাল্লাহ সাথে থাকবেন, আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদের বোঝাবো। এখানে কোনো কোর্স কিছুই নাই, সব হইলো ফ্রি। ভালো কিছু শিখলে ইনশাল্লাহ ভালো কিছু, বাঙালি আবার ফ্রি কিছু খাইতে চায় না, এগুলো একটা ঝামেলা, কিন্তু ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার। সাথে থাকলে ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আইসিটিতে যতটুকু আমি জানি আমি ফার্স্ট বর্তমানে শুরু করতেছি। বাংলাদেশে আইসিটি ওইভাবে কেউই ফরেক্স এইভাবে শিখায় না, ফরেক্স আইসিটি খুবই রেয়ার বাংলা ভাষায়। পাকিস্তানি অনেক ভাই আছে, ওনারা খুব ভালো আর কি শিখায়, মিথ্যা বলবো না, ওনাদের থেকে আমার শিখা পাকিস্তানি ভাষা থেকে। আমি স্যারের থেকে অত ভালো করে শিখিতে পারি না, কিন্তু স্যারের ভিডিওগুলো আমি আছে এগুলো খুব ভালো ফলো করি, আপনারা ফলো করতে পারেন যদি ভালো ইংলিশ বুঝতে পারেন।
আর যদি না বুঝেন বাংলা, আরো যদি হিন্দি না বুঝতে পারেন তাহলে বাংলা আমি বুঝাইতেছি, ডে বাই ডে আপনাদের ইনশাল্লাহ আমার সাথে করে নিয়ে ভালো করে শিখাবো। আইসিটি তেমন একটা বাংলায় কোর্স, ভালো কোর্স নাই ইনশাল্লাহ। তো আমি যাদের থেকে শিখছি আলহামদুলিল্লাহ খুব ভালোই পারফরমেন্স করতেছে। আমিও ডে বাই ডে কাজ করতেছি, ইনশাল্লাহ আপনাদেরও ভালো কিছু হবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।